হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো অনেকে আমাকে প্রশ্ন করেছেন কুয়েতে ভিসা চালু নাকি। তো আমি এই নিয়ে 2-3টা ভিডিও আপলোড করেছি। তারপর আমাকে বলতেছে কুয়েতে ভিসা চালু নাকি, কেউ বলে চালু কেউ বলে বন্ধ। তো যাই হোক, আবারও যারা আমার আগের ভিডিও দেখেন নাই আবারও আজকে ভিডিওটি করতেছি। তো ভিডিও ছাড়ার সাথে সাথে সবাই আমাকে প্রশ্ন করে কুয়েতে ভিসা চালু নাকি। তো আমি কিন্তু আগেও এই নিয়ে ভিডিও আপলোড দিছি, 2-3টা ভিডিও আপলোড দিছি চালু না বন্ধ এইসব বিষয় নিয়ে, তারা হয়তো দেখে নাই। তো যাই হোক, আশা করি আজকের এই ভিডিওটি দেখবেন, দেখলে বুঝতে পারবেন। তো কুয়েতে আপনারা শুনেছেন যে কুয়েতে নির্দিষ্টভাবে লিখিতভাবে এখনও উল্লেখ করা নাই কুয়েতে ভিসা চালু বা কুয়েতে ভিসা বন্ধ বা কুয়েতে কত দিনের জন্য ভিসা বন্ধ বা কবে চালু হবে তা এখনও লিখিতভাবে এখনও উল্লেখ করে নাই। আমি কিন্তু আগের ভিডিওর মাধ্যমে বলেছি, কিন্তু তারা হয়তো ভিডিওটি দেখে নাই, এই বিদায় আমাকে কমেন্টস করেছে। তো বর্তমানে ভিসা বন্ধ সাময়িক সময়ের জন্য বন্ধ করেছে লিখিতভাবে চুক্তিপত্রভাবে এখনও বলে নাই যে এতদিন পর ভিসা খুলবে বা এত তারিখে ভিসা খুলবে। তো সবাই বলতেছে যে এই মাসে ভিসা খুলে দেওয়ার সম্ভাবনা আছে, সবাই বলছে 1 তারিখের পরে ভিসা খুলবে। তো 1 তারিখের পরে কুয়েতে এখনও যে কুয়েত দূতাবাস যে একটা নিউজ দিয়েছিল যে কুয়েতে ন্যূনতম বেতন থাকতে হবে 90 দিনার বা 120 দিনার। তো ওইটা আর কি এখনও কার্যকর হয় নাই। তো বর্তমানে ভিসা তেমনভাবে খুলেও দেয় নাই, ভিসা বের হইতেছে, বর্তমানে ভিসা বের হইতেছে, কিন্তু ভিসা আপনার স্ট্যাম্পিং হইতেছে না। স্ট্যাম্পিং না হওয়ার কারণে অনেকের ভিসার দেখা যাচ্ছে ডেট শেষ হয়ে গেছে বা অনেকের ভিসার আপনার মেয়াদ বাড়ানো হচ্ছে। স্ট্যাম্পিং দেখা যাচ্ছে কুয়েত এম্বাসি থেকে আপনার মেন পাওয়ারটা হইতেছে না হওয়ার কারণে, মেন পাওয়ার না হওয়ার কারণ ভিসা বন্ধ থাকার কারণে মেন পাওয়ারটা হইতেছে না বাংলাদেশ এম্বাসি থেকে। তো মেন পাওয়ার হইতেছে দেখা যাচ্ছে কার মেন পাওয়ার হইতেছে, যাদের আপনার দেখা যাচ্ছে অস্থা আছে, বিভিন্ন ধরনের অস্থা ধইরা দেখা যাচ্ছে বিভিন্ন কুয়েতির সাথে আত কইরা তারা আর কি তাদের দেখা যাচ্ছে 100 থেকে 2-1 জনের বেশি আর কি ফ্লাইট হইতেছে আসতেছে, যাদের আর কি অস্থা মানে টাকা পয়সা দিয়া অস্থা ধইরা তাদের আর কি স্টার্মিং দেওয়া করতেছে। তো যাই হোক, আবার এর ভিতরে একটা নিউজ আইছে যে অনেকেই অবৈধভাবে আইতেছে, তাদের মনে করেন তাদের নাম তাদের কাগজপত্রের কোনো কিছুই এম্বাসির মাঝে নাই, কোনো সরকারি খাতায় নাম নাই, যে আপনি প্রবাসী, আপনি যে একজন প্রবাসী ওইটা আর কি তাদের এম্বাসির মাঝে নাই, এটা আর কি অবৈধভাবে আইতেছে বডি ফিট করে। তো যাই হোক, যারা আর কি অস্থা ধরে আইতেছে, কিছু টাকা খরচ করে আইতেছে, ওইটা নাম আছে, ওইটা টেনশনের কারণ নাই, কিন্তু ওইটা আর কি তেমনভাবে হইতেছে না। দেখা যাচ্ছে যাদের অস্থা আছে 100 থেকে 3 জন 2 জন 5 জন যাই হোক এমন আর হইতেছে। তো অনেকের আছে কিন্তু ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তারা কি করবে? তো তাদের আবার দেখা যাচ্ছে তাদের যদি মেয়াদ না বাড়ানো হয় তাদের আবার নতুন করে ভিসা লাগাইতে হবে, কারণ তাদের ভিসার মেয়াদ শেষ। আর যাদের ভিসা বের হয়ে গেছে তাদের মানে আর কি এই মাসটা মেয়াদ আছে, তো এই মাসটা ওয়েট করেন। যদি এই মাসের ভিতরে ভিসা স্ট্যাম্পিং না হইলে তো আবার ভিসার মেয়াদ বাড়ানো হবে। তো আপনি যার মাধ্যমে আইতেছেন তারা বলবেন যে আমার ভিসার মেয়াদ নাই, অথবা সেই দেখে আপনার ভিসার মেয়াদ বাড়াবে, ওইটা আর কি আপনি তারা বলবেন যার মাধ্যমে আসতেছেন। তো ভিসার মেয়াদ সম্ভবত 2বার নাই তো 1বার, এটা আর কি এটা আমার জানা নাই, মেবি 1বার বাড়ানো হয় 3 মাসের জন্য। তো যাই হোক, ভিসার মেয়াদ বাড়ানে আপনার দেখা যাচ্ছে ভিসার স্টার্মিংটা হলে আপনারা সাথে সাথে আসতে পারবেন। আপনার দেখা যাচ্ছে বাংলাদেশে পুলিশ ক্লিয়ারেন্স, তারপরে আপনার দেখা যাচ্ছে আরেকটা আছে ট্রেনিং সার্টিফিকেট, ওই সব কিছু কমপ্লিট করে রাখবেন। ভিসার স্ট্যাম্পিংটা হইলে আপনার সাথে সাথে আপনার দেখা যাচ্ছে ফ্লাইট দিয়ে দিবে। আর বর্তমানে অনেকেই অনেকভাবে প্রতারিত হইতেছে কুয়েতের জন্য জমা দিয়া, কুয়েতে অনেক দালাল বের হয়েছে, কুয়েতের জন্য টাকা দিয়া অনেকেই প্রতারিত হইতেছে। তো প্রতারকদের কাছ থেকে সাবধান থাকবেন। এই কিছুদিন আগে 2-1 জন দালাল দইরা বাংলাদেশে পাঠাই দিছে, তারা আর কি প্রতারক চক্র ছিল। তো এই প্রতারক চক্র থেকে আপনারা সাবধান থাকবেন। তো তাদের কিভাবে চিনবেন যে
তারা আর কি আপনার পাসপোর্ট বলবে, পাসপোর্টের ফটোকপি দাও, সাথে এত লাখ টাকা দাও বা এত লাখ টাকা দাও। দেখা যাচ্ছে এত লাখ টাকা দিলে অবশ্যই টাকা দিবেন না, তাহলে বলবেন এটা প্রতারক চক্র। দেখা যাচ্ছে যে নাকি মেন ভিসা দিতে পারে সে 50,000 টাকা 50,000 টাকা প্রথমে দাবি করে যে মেন ভিসা দিবে, আর আত্মীয় স্বজনের মাধ্যমে আসলে তো ওইটা আরও ভালো। তো যাই হোক, ভিসা বর্তমানে বন্ধ আছে, তো এই মাসের ভিতরে খুলে দেওয়ার সম্ভাবনা আছে। তো দেখা যাক কী করা যায়। তো ভিসা যদি চালু হয়, যদি স্ট্যান্ডিংয়ের কাজ চালু হয়, মেন পাওয়ারের কাজ চালু হয়, তো আমি ওই নিয়ে নিউজ করবো, সাথে সাথে নিউজ পেয়ে যাবেন। তো যারা ভিডিওটি আগের ভিডিও দেখেন নাই, আশা করি এই ভিডিও দেখে আশা করি পুরো ভিডিওটা বুঝতে পারবেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।